নিজেদের আকাশযুদ্ধ সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিল পাকিস্তান। এবার পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আসলো চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট 10। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মুলতান সেনানিবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অত্যাধুনিক হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি সেনাবাহিনীর বহরে যুক্ত করেন। চীনা সামরিক বিশেষজ্ঞদের মতে এটি হবে জেট 10 সিরিজের প্রথম রপ্তানি চুক্তি, যা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বিশেষ করে সন্ত্রাস বিরোধী অভিযানকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। জেট 10 এমি একটি সর্বাধুনিক যে কোনো আবহাওয়ায় কার্যকর, দিনরাত সবসময় পরিচালনাযোগ্য হেলিকপ্টার। এতে রয়েছে উন্নত রাডার প্রযুক্তি ও অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, যা সেনাবাহিনীর স্থল ও আকাশভিত্তিক বিভিন্ন হুমকির মোকাবেলায় সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। এটি মূলত উচ্চ এলাকার যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি। এই হেলিকপ্টারটির সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় 300 কিলোমিটার, তবে অস্ত্র ও জ্বালানি বোঝাই অবস্থায় 800 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত যুদ্ধক্ষেত্রে টানা উঠতে পারে। এর অস্ত্র সক্ষমতা হিসেবে রয়েছে 23 কিলোমিটার চেইন গান, 16টি পর্যন্ত হেলিকপ্টার এয়ার ট্যাঙ্ক গাইডেড মিসাইল, রকেট পড ও অ্যান্টি ওয়ার ক্ষেপণাস্ত্র। জুলাই মাসের শুরুতে গুঞ্জন ওঠে পাকিস্তান 40টি জেট 10 অ্যাটাক হেলিকপ্টার তাদের বাহিনীতে যুক্ত করেছে। তারপর গত 25 জুলাই চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রথম র্যাঙ্কের ভাইস চেয়ারম্যান ঝাং ইউজিয়া বেইজিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। 4 দশক ধরে পাকিস্তান বিমান বাহিনীর বহরে শুধু AH-1F কোবরা ও সীমিত সংখ্যক রুশ নির্মিত Mi-35 হেলিকপ্টার ছিল, কিন্তু এই পুরনো বিমানগুলোকে এখন আধুনিক যুদ্ধের প্রয়োজনের জন্য অকার্যকর হিসেবে দেখা হচ্ছে। ফলে নতুন এই হেলিকপ্টার পাকিস্তানের সেনা ও বিমান ইউনিটের আকাশ ও স্থল দুই ধরনের হুমকির বিরুদ্ধে সক্ষমতা বাড়াবে বলেই মনে করছে অনেকে। MR আকাশ, আজকাল।